আপনি কি আমাদের সত্য, তেতা, দাপর, কলি এই চারটি যুগের বৈশিষ্ট্যগুলো জানেন? সাউন্ড অফ পুরাণকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর পুরাণ কথা শুনতে বেল আইকনে ক্লিক করুন। আজ আমরা জানব আমাদের এই যে চারটি যুগ সেই সম্পর্কে। হিন্দু শাস্ত্র অনুযায়ী সময় কখনোই সরল রেখায় চলে না, সময় সব সময় চক্রাকারে ঘোরে। এই চক্রকেই বলা হয় চতুর্যুগ। এই চারটি যুগ হল সত্য, ত্রেতা, দাপর ও কলিযুগ। এবার আসি সত্যযুগে। সত্যযুগ বা কৃতযুগ, এটাই ছিল স্বর্ণযুগ। এই যুগে ধর্ম ছিল চার পায়ে স্থির: তপস্যা, সুচিতা, দয়া ও সত্য। মানুষ ছিল অত্যন্ত ধার্মিক, সত্যবাদী ও তপস্বী। কোনো হিংসা, লোভ বা অহংকার ছিল না। ভগবান বিষ্ণুর প্রথম অবতার মৎস্য ও তারপর কূর্ম, বরাহ ও নরসিংহ এই যুগেই আবির্ভূত হন। সত্যযুগে মানুষের আয়ু ছিল দীর্ঘ, রোগ ব্যাধি প্রায় ছিল না। এই যুগে ভগবানের উপাসনা হতো ধ্যান ও তপস্যার মাধ্যমে। এই যুগে মানুষের পাপ প্রায় ছিলই না এবং পুণ্যের ভাগ ছিল 100%। এই যুগে মানুষের প্রায় উচ্চতা ছিল 31 ফুট এবং এই যুগের মানুষের প্রায় 1 লাখ আয়ু ছিল। সত্যযুগের সময়কাল 17,28,000 বৎসর ছিল। এরপর আসে ত্রেতা যুগ। এই যুগে ধর্মের 1 পা কমে 3 পায়ে দাঁড়ায়। এই যুগে ধীরে ধীরে অহংকার, কামনা ও ক্ষমতার আকাঙ্ক্ষা জন্ম নিতে থাকে। এই যুগেই শ্রীরামচন্দ্র অবতার নেন। রামায়ণ এই যুগের ইতিহাস। এখানেও মানুষ সত্যবাদী ছিল, কিন্তু যজ্ঞ ও উপাসনার প্রয়োজন পড়ত। এখানেও ধর্মের প্রতিষ্ঠার জন্য ভগবানকে অবতার নিতে হয়। এই যুগে মানুষের পাপের ভাগ ছিল 25% ও পুণ্যের ভাগ ছিল 75%। এই যুগে মানুষের উচ্চতা ছিল প্রায় 21 ফুট এবং এই যুগে মানুষের আয়ু ছিল 10,000 বৎসর। ত্রেতা যুগের সময়কাল 12,96,000 বছর। এরপর আসে দাপর যুগ। এই যুগে ধর্ম দাঁড়ায় 2 পায়ে, পাপ ও পুণ্যের মিশ্রণ দেখা যায়। মানুষে মানুষে যুদ্ধ, লোভ ও দ্বন্দ্ব বাড়ে। এই যুগেই শ্রীকৃষ্ণ অবতার নেন। মহাভারতের যুদ্ধ এই দাপর যুগেই সর্ববৃহৎ ঘটনা। ভক্তি, পূজা ও মন্ত্রোচ্চারণের মাধ্যমে এই যুগে ঈশ্বরের সাধনা চলত। দাপর যুগে মানুষের পাপের ভাগ ছিল 50% ও পুণ্যের ভাগ ছিল 50%। এই যুগে মানুষের উচ্চতা ছিল 11 ফুট এবং এই যুগের মানুষরা 1000 বছর বাঁচতেন। দাপর যুগের সময়কাল 8,64,000 বছর। এরপর আসে বর্তমান যুগ, কলিযুগ। এই যুগে ধর্ম দাঁড়িয়ে আছে মাত্র 1 পায়ে। এই যুগে মিথ্যা, লোভ, হিংসা, ভোগ, স্বার্থপরতা বৃদ্ধি পায়। মানুষ ভোগবাদে ডুবে যায়। তবে এই যুগের সবচেয়ে বড় আশীর্বাদ, অল্প সাধনায় শুধু ভগবানের নাম স্মরণ করলেই মুক্তি পাওয়ার পথ পাওয়া যায়। শাস্ত্রে বলা আছে, কলৌ নাম রূপে কৃষ্ণ অবতার, অর্থাৎ কলিযুগে নাম সংকীর্তনই সর্বশ্রেষ্ঠ সাধনা। এই যুগে মানুষের পাপের ভাগ হল 75% ও পুণ্যের ভাগ হল 25%। এই যুগে মানুষের উচ্চতা প্রায় 6 ফুট এবং এই যুগে মানুষের আয়ুকাল প্রায় 100 বৎসর। কলিযুগের সময়কাল 4,32,000 বছর আর আমরা কলিযুগে মাত্র 5,000 বৎসরের মধ্যে আছি। এই 4 যুগ সত্য, তেতা, দাপর, কলি আমাদের শেখায়
যে বাহ্যিক সভ্যতা যতই বাড়ুক, যদি ধর্ম ও নৈতিকতা না থাকে তাহলে সমাজ ধ্বংসের পথে এগিয়ে যায়। তবে অন্ধকার যতই থাকুক, ঈশ্বরের নাম ও ভক্তি মানুষের জীবনে আলো এনে দেয়। সাউন্ড অফ পুরাণের সঙ্গে যুক্ত থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত অবশ্যই জানান। পুরাণ কথা শুনুন আর মন থেকে বলুন, রাধে রাধে।